থেকে ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সবার দাবি ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। করবো যারা ইসলামের নামে এবং ভারতীয় দালালেরা বাংলাদেশের মধ্যে সৃষ্টি করে তাদেরকে বিচারপূর্বক শাস্তি এবং আইনেরা জানার জন্য আমরা এই ইসলামের বিরুদ্ধে এতদিন কথা বলতে পারিনি, কারণ এটি ভারতীয় দালাল একটি সংস্থা। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা একসাথে বসবাস করি, কিন্তু বাংলাদেশে থেকে ভারতের দালালি আমরা মুসলমানরা সহ্য করবো না। ভারতের দালালি করতে করতে বাংলাদেশকে শেষ করে দিয়েছে তারা। হিন্দু ভাইরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আমরা সম্মান করি। আপনারা যারা আছেন আমাদের সহপাঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আত্মীয় আছে হিন্দু, কিন্তু তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, যথেষ্ট সহযোগিতা করি। তাদের বিপদে আপদে তাদের প্রতিবেশী মুসলমান ভাইয়ের সমানে এগিয়ে যায়। এই যে 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় বন্ধুগুলো পাহারা দিয়েছে আমরা মুসলমানেরা। এই ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেহেন্দিগঞ্জের সাধারণ ছাত্রদের উদ্যোগে আয়োজিত ইস্কন কর্তৃক হামলার শিকার চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী আমাদের প্রিয় ভাই, বাংলাদেশ প্রিয় একজন ব্যক্তি জনাব সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার প্রতিবেদন আশ্বাসন ইস্কন কি বাংলাদেশি সংগঠন? যদি বাংলাদেশি সংগঠন না হয় ইস্কনকে অবিলম্বে অবৈধ ঘোষণা করতে হবে এবং ইস্কনকে জঙ্গি সংগঠন হিসাবে প্রতিটা নেতা কর্মীকে গ্রেপ্তার করতে হবে। সাইফুল ভাই হত্যার বিচার ইস্কনের দায়িত্বশীলদেরকে গ্রেপ্তার করেন, খুনিদেরকে গ্রেপ্তার করেন, অবিলম্বে হত্যার বিচার আমরা মেহেন্দিগঞ্জ থেকে ছাত্র জনতার সমাবেশ থেকে কামনা করছি। সম্মানিত ভাইরাম, আপনাদের কাছে সর্বশেষ একটা আহ্বান রাখতে চাই। 5 জুলাইয়ের পর, 5 আগস্টের পর এই স্বাধীনতা, এই আনন্দ, এই শৃঙ্খলা বাংলাদেশকে অশৃঙ্খল বানানোর জন্য একদল প্রেতাত্মারা আমাদেরকে এই ষড়যন্ত্রের শিকার করতেছে। আপনারা যাতে আমাদের ষড়যন্ত্র বাস্তবায়ন না হয় সেজন্য প্রতিটা স্থানে, প্রতিটা মহল্লায়, প্রতিটা জায়গায় আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং ঐক্য থাকতে হবে যাতে ওদের কোন ষড়যন্ত্র কাজে না আসে। সম্মানিত ভাইরাম, আগামী দিনে এর বিচারের দাবিতে আমাদের বড় ধরনের বিক্ষোভ হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশ একটি শান্তি শৃঙ্খল দেশ। এই দেশের মধ্যে বসিয়া কিছু উশৃঙ্খল জাতি আল্লাহ ইসলামের ক্ষতি করার জন্য পায়তারা করতেছে। আল্লাহ গোপনে প্রকাশ্যে যারা করে আল্লাহ তাদেরকে তুমি চিরতরের জন্য ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান দেশ অথচ মুসলমান স্বাধীনভাবে চলতে পারতেছিল না। মালিক মসজিদে হামলা করে, মাদ্রাসায় হামলা করে, মুসলমানদের উপর হামলা করে আল্লাহ এই হামলাকারীদেরকে তুমি বিচারের আওতায় আনার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ মেহেন্দিগঞ্জের ছাত্র সমাজ আজকে বিক্ষোভ মিছিলের জন্য কিভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে আল্লাহ, ভবিষ্যতে যদি তাদেরকে ডাকি তারা যেন এই ডাকে সাড়া দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ মিছিলে অংশগ্রহণ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ মিডিয়ার ভাই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে দিনের পথের জন্য, রাজপথের জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।